আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি ঢাকা বোর্ড 2024। দেখো কোশ্চেন নম্বর 1। এখানে নম্বর ক এর দিকে তাকাও। প্রদত্ত রাশিটির মান নির্ণয় করতে হবে। তাহলে নম্বর ক লিখি। ক, প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 2 টু দ্য পাওয়ার n প্লাস 4 minus 4 into 2 to the power n plus 1 by 2 to the power n plus 2 divided 8 এর ঘনমূল। প্রদত্ত রাশির মান নির্ণয় করব। এখানে 2 to the power n plus 1 plus 3 এভাবে লিখতে পারি। এর কারণ কি, এখানে 2 পাওয়ার হচ্ছে, এখানে n+1, এখানেও n+1 আকারে আমরা তৈরি করব, তাদের এখানেও n+1 আকারে তৈরি করব। তাহলে দেখো এটা লিখলাম সূত্র। এই যে 4 আমরা 1 + 3 এভাবে লিখতে পারি। এখানে মাইনাস, এখানে কি 4 × 2 to the power n plus 1 এটা বাই, এখানে 2 to the power n plus 2 ডিভিশন, এখানে কি 8, এখানে 8-এর যেহেতু ঘনমূল, তাহলে 8 2 কিউব, আমরা 2 কিউব লিখতে পারি ব্র্যাকেট দিয়ে। এই যে ঘনমূল 1/3 এভাবে লিখতে পারি। এখানে দেখিয়ে দেই কোন সূত্র অনুসারে এখানে লিখছি, অর্থাৎ এর ঘনমূল ইকুয়াল a to the power 1/3 ইকুয়াল দেই। তাহলে এখানে কি হবে, 2 পাওয়ার হচ্ছে এখানে 1 + 1 n+1 2 পাওয়ার f হচ্ছে ইন্টু 2 to the power 3 সূত্র অনুসারে লিখেছি এটা, মাইনাস 4 × 2 to the power n+1 বাই, এখানে হর কি হবে 2 to the power n+2 ডিভিশন, এখানে এই 3 আর এখানে 1/3, অর্থাৎ এই 3 দিয়ে 3কে ভাগফল 1, 2 to the power 1 আমরা এভাবে লিখতে পারি। দেখো এটা কোন সূত্র অনুসারে লিখেছি, এই সূত্র অনুসারে লিখেছি। দেখো a to the power m+n ইকুয়াল a to the power m into a to the power n। এই সূত্র অনুসারে এখানে লিখেছি a to the power m into a to the power n এভাবে লিখেছি, ইকুয়াল দেই। দেখো এখানে কমন নিতে পারি কি, 2 to the power n plus 1 এটা কমন নিতে পারি। এখানে কি থাকে তাহলে 2 কিউব, অর্থাৎ 8 - 4। এখানে হর কি হবে a to the power m ডিভিশন a to the power n, অর্থাৎ একই ভিত্তি হলে ভাগের ক্ষেত্রে পাওয়ার থেকে পাওয়ার মাইনাস, অর্থাৎ 2 to the power n plus 2 minus 1 এভাবে হবে। দেখো সূত্রটি দেখিয়ে দেই, যেহেতু a to the power m এখানে ভাগ, অর্থাৎ ডিভিশন a to the power n ইকুয়াল a to the power m minus n, এটা এই সূত্র অনুসারে লিখেছি। অর্থাৎ এখানে কি থাকবে তাহলে, এখানে 2 to the power n plus 1, এখানে 8 থেকে 4 বাদ, অর্থাৎ আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে 4 লিখতে পারি বা ব্র্যাকেট দিয়েও 4 লিখতে পারি। এখানে 2 to the power n plus 1 এটা হবে, অর্থাৎ এই 2 থেকে 1 বাদ n+1। দেখো এটা একই, সুতরাং এটা দিয়ে এটাকে ভাগ, অর্থাৎ 4 থাকবে। এটা হচ্ছে অ্যান্সার। যেহেতু মান নির্ণয় করতে বলছে রাশিটি, সুতরাং এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। তাহলে দেখো নম্বর খ, এখানে কি দেওয়া আছে খ নম্বরে, এখানে খ নম্বরে দেওয়া আছে d = 0 হলে y এর মান নির্ণয় করো। তাহলে লিখি, দেওয়া আছে এখানে d = 0, আবার এখানে d = কি দেওয়া আছে সেটা লিখে নিই। দেওয়া আছে 1/y প্লাস 1/a প্লাস b মাইনাস 1/a মাইনাস 1/y প্লাস b এটা দেওয়া আছে, এবং কি দেওয়া আছে, এবং d = 0, y এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, দেওয়া আছে d = এটা, তাহলে d = আবার 0, তাহলে আমরা লিখতে পারি, দেখো অতএব বা এখন
ডি ইকুয়াল 0। দেখো তাহলে এখন ডি ইকুয়াল 0, যেহেতু ডি ইকুয়াল 0 বা ডি এর মান কি, ডি এর মান হচ্ছে এটা, অর্থাৎ 1/y প্লাস 1/a প্লাস বি, এ পাশে -1/a মাইনাস 1/y প্লাস বি ইকুয়াল, এখানে 0 আছে, 0 লিখি। ডি এর মান বসিয়েছি, এখানে লিখতে পারি ডি এর মান বসিয়ে। দেখো এখন আমরা কি করব, রাশিগুলো একদিকে এবং অক্ষর প্রতীকগুলো একদিকে নিব। এখানে দেখা যায় 1/y, এখানে 1/y প্লাস বি, সুতরাং এগুলো রাশি, এটা আমরা লিখি লেফট সাইডে। 1/y মাইনাস 1/y প্লাস বি ইকুয়াল কী হবে, 1/a, এর পাশে মাইনাস, যেহেতু এখানে এটা প্লাস এটা মাইনাস হবে, পক্ষান্তর করলে মাইনাস, আর এটা মাইনাস প্লাস হয়েছে, 1/a প্লাস বি, এটা হলো। এখন কি করব আমরা এখন লসাগু করব। তাহলে লিখি পক্ষান্তর করে সংক্ষিপ্ত লিখলাম। দেখো এখানে লসাগু কী হয়, যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন রাশি, সুতরাং কমন আনকমন দুইটাই হয়, অর্থাৎ এটাও হবে এটাও হবে, অর্থাৎ y ইন্টু ওয়াই প্লাস বি, এটা হচ্ছে লসাগু। তদ্রূপ এখানেও কি লসাগু হবে, এখানে a ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে লসাগু, অর্থাৎ ভিন্ন ভিন্ন যেহেতু ঘর, এই লসাগু এভাবে হবে। এখন দেখো এই যে লসাগু পেয়েছি, এই লসাগুটা এইখানে গুণ করতে হয়, এই যে এইখানে গুণ চিহ্ন দিয়ে এখানে লিখতে হয়। তাহলে কি হবে, এই ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ, অর্থাৎ এই হর দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল এটা থাকে, এটা দিয়ে 1কে গুণ, অর্থাৎ 1 ইন্টু ওয়াই প্লাস বি, এখানে মাইনাস সাইন, এটা বাদ, অর্থাৎ এটা দিয়ে যদি ভাগ করি এটার সাথে বা এটার সাথে গুণ করি, তাহলে এটা একই, ওয়াই দিয়ে 1কে গুণ, 1y বা ওয়াই। তদ্রূপ এখানেও আমরা হিসাব করবো কত, এই যেটা লসাগু পাই, এই যে লসাগু যেটা পেয়েছি সেটা এটার সাথে গুণ করলে এটা বাদ যাবে, এটা থাকবে, অর্থাৎ 1 ইন্টু এ প্লাস বি, এর পাশে মাইনাস, এখানে এটা বাদ যাবে, এটা একই, তাহলে এ থাকে, এ দিয়ে 1কে গুণ, তাহলে এ হবে। এখন কি, বা এখানে আমরা এটা গুণ করতে পারি, আবার এই যে 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, তাহলে কি হয়, 1 আমরা ব্র্যাকেট তুলে দিতে পারি, 1 দিয়ে গুণ করার পরে ওয়াই প্লাস বি মাইনাস ওয়াই, এটা হচ্ছে লবে হবে। হরে কি হবে, ওয়াই দিয়ে গুণ করি, ওয়াই স্কোয়ার, এখানে প্লাস সাইন, অর্থাৎ এই প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, ওয়াই দিয়ে বিকে গুণ করলে এখানে বি ওয়াই বা ওয়াই বি হবে, বি ওয়াই লিখলাম ইকুয়াল, এখানে কি হবে, 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে এটাকে গুণ করলে এটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই প্লাস বিই হবে, এখন মাইনাস এ আছে সেটা লিখলাম। এরপর কি, বাই এ দিয়ে গুণ করি, এ স্কোয়ার, এখানে প্লাস এই প্লাস প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এটা হলো। এখন লবে কি থাকে সেটা লিখি, বা দেখো লবে যা থাকবে, অর্থাৎ এই ওয়াই বাদ, অর্থাৎ এটা থেকে এটা বাদ, মাইনাস যেহেতু, বি থাকবে লবে। এরপর হরে কি, হরে তো এটাই, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বি ওয়াই, আর এখানে রাইট সাইডে কি, এ বাদ, অর্থাৎ এ থেকে বাদ, বি থাকে বি বাই এ স্কোয়ার প্লাস এ বি, এটা আমরা পেলাম। এখন দেখো এখানেও বি এখানেও বি, লব একই, সুতরাং উভয় পক্ষ থেকে লব বি বাদ দেবো, অর্থাৎ বি দ্বারা উভয় পক্ষে ভাগ করবো, তাহলে কি হবে, তারপর 1 বাই এটা থাকবে, এখানে 1 বাই এটা থাকবে, তাহলে আমরা লিখতে পারি, বা 1 বাই এখানে কি থাকে, ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই ইকুয়াল, এখানে কি হবে, 1 বাই এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি, এটা থাকে। এখন কি আমরা আর গুণ করবো, অর্থাৎ 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, 1 দিয়ে এখানে গুণ করি, আর গুণ, যেহেতু ওয়াইয়ের মান নির্ণয় করবো, অর্থাৎ এই 1 দিয়ে এটাকে গুণ করি, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বি ইকুয়াল, 1 দিয়ে এটাকে গুণ করি, তাহলে এটা কি হবে, এ স্কোয়ার প্লাস এ বি। এখন কি করবো আমরা, এখন এগুলো পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসবো, অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই মাইনাস এ স্কোয়ার, এক পাশে মাইনাস এ বি ইকুয়াল 0, এটা হয়।
এখন কি আমরা সূত্র অনুসারে লিখতে পারি, দেখো এটার পরে এটা, অর্থাৎ ওয়াই স্কোয়ার, ওয়াই প্রথমে এবং স্কোয়ার মাইনাস দ্বিতীয়বার লিখবো, অর্থাৎ এরকম লিখবো, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা লিখলাম। এরপর কি এখানে ওয়াই মাইনাস এ হবে এভাবে, যেমন এখানে ওয়াই প্লাস বি হয় যদি ওয়াই কমন নিই, তাহলে কি এটার পর এটা সাজিয়ে লিখলাম, এরপর সে এটা, অর্থাৎ প্লাস বি ওয়াই মাইনাস এখানে এ বি ইকুয়াল 0, এটা হয়। এখন আমরা কমন আনকমন লিখব, অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদকে সূত্র লিখব, এখান থেকে কমন নেব। দেখো তাহলে কি হবে, আমরা এখানে সূত্র অনুসারে লিখবো, এটা দেখো এখানে আর গুণ করছে এভাবে করে, অর্থাৎ আর গুণন বা বদল গুণন করে, এখানে এটা তোমরা লিখে রাখবে। দেখো আমরা এখন কি করব, এটা সূত্র অনুসারে যেহেতু লিখেছি এ প্লাস বি ডি মাইনাস বি, তাহলে লিখি বা এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এ, অর্থাৎ এ প্লাস বি, অর্থাৎ ওয়াই প্লাস এ ইন্টু ওয়াই মাইনাস এ, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর কি আমরা এই যে দুইটি পদ, অর্থাৎ এই যে দুইটা পদ থাকে এটা থেকে কমন নেব, অর্থাৎ এখানে দেখো বি ওয়াই আছে, এখানে এ বি আছে, সুতরাং এটাই বি আছে, এখানে বি আছে, বি কমন যাবে, এখানে মাইনাস সাইন বি কমন নিলাম ওয়াই, এরপর হচ্ছে মাইনাস সাইন, দেখো এখানে বি কমন, সেখানে প্লাস সাইন দিলাম, এখন এখানে বি কমন যাবে, এখানে যেহেতু বি ওয়াই এখানে এ বি, সুতরাং বি কমন নেওয়া হলো। এরপর হচ্ছে এখানে ওয়াই থাকবে শুধুমাত্র ওয়াই, এবার হচ্ছে মাইনাস সাইন এ বি, বি কমন নেওয়ার পরে এ থাকে ইকুয়াল 0। দেখো এটা আর এই অংশ একই, সুতরাং আমরা এই দুইটি পদ থেকে আবার একটি পদ কমন নেব, অর্থাৎ ওয়াই মাইনাস এ, এটা হচ্ছে কমন। আনকমন কি ওয়াই, অর্থাৎ এই অংশ একই, তাই আমাদের কমন নিতে হচ্ছে ওয়াই প্লাস এ প্লাস বি ইকুয়াল 0। দেখো দুইটি পদের গুণফল যদি শূন্য হয় তাহলে পৃথকভাবে প্রত্যেকটির মান শূন্য হবে, সুতরাং আমরা লিখতে পারি কি ওয়াই মাইনাস এ ইকুয়াল 0 এবং ওয়াই প্লাস এ প্লাস বি ইকুয়াল 0। তাহলে কি বা ওয়াই ইকুয়াল এ এবং ওয়াই ইকুয়াল মাইনাস এ মাইনাস বি, এটা হলো ওয়াই ইকুয়াল, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল। এখন দেখো এখানে ডিতে আমরা দেখতে পাচ্ছি এ বি এবং এ বি দেওয়া আছে, সুতরাং আমরা এই যে এর মান বি এর মান এগুলো বসাতে পারি। দেখো এ ইকুয়াল কি এখানে 2, আবার এখানে 2 হবে, বি ইকুয়াল কি 3, এগুলো আমরা বসাতে পারি, অর্থাৎ বা আমরা ওয়াই ইকুয়াল এর মান কি, এর মান হচ্ছে 2, সেটা বসিয়ে দিতে পারি, এখানে লিখব মান বসিয়ে। এরপরে এখানে ওয়াই ইকুয়াল কি হয়, ওয়াই ইকুয়াল এর মান কত, এর মান 2, এখানে মাইনাস আছে, এর পাশে এই মাইনাস দিলাম, বি এর মান কি, বি ইকুয়াল 3, এই মাইনাস আছে 3, এখানে কি লিখব মান বসিয়ে, এখানে মান বসিয়েছে, এখানে মান বসিয়েছে, এটা অর্থাৎ ওয়াই ইকুয়াল হচ্ছে 2, এখানে ওয়াই ইকুয়াল কত, দেখো এটাও মাইনাস, এটাও মাইনাস, হচ্ছে -5। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ ওয়াই ইকুয়াল হচ্ছে 2 এবং -5, এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো নম্বর গ, এখানে গ নম্বরে কি দেওয়া আছে, এখানে অক্ষর প্রতীক বি সি এ এগুলো দেওয়া আছে, সুতরাং বি সি এর মান লিখব প্রথমে। তাহলে লিখি নম্বর গ, লিখি দেওয়া আছে কি, দেওয়া আছে এ ইকুয়াল 2, বি ইকুয়াল 3 এবং সি ইকুয়াল 5। প্রদত্ত রাশিটির মান নির্ণয় করব, সুতরাং লিখি প্রদত্ত রাশি, প্রথমে লিখতে হবে দেওয়া আছে এতের মান নির্ণয় করতে হবে, এরপর প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তৈরি, এখানে লগ বি কিউব এর √বি কিউব মাইনাস বি লগ 1/a মাইনাস b/a লগ ইন্টু সি এ বাই লগ এ বি ইন্টু মাইনাস লগ সি, এটা দেওয়া আছে। প্রদত্ত রাশিতে এ বি সি এর মান বসাই ইকুয়াল লগ
বি এর মান কি দেখো, বি এর মান হচ্ছে 3, আবার এখানে রুট আছে, সুতরাং সূত্র অনুসারে কি হবে, আমরা মানও বসিয়ে দেব 3, এখানে পাওয়ার কিউব ইন্টু রুটে 1/2, এটা হবে। এখানে মাইনাস সাইন, এখানে কি হবে লগ, এটার মান কি, এটা সূত্র অনুসারে এখানে পাওয়ারে আসবে, অর্থাৎ 1 এর মান হচ্ছে 2, এখানে ব্র্যাকেট হবে এই বি, বি এর মান কি 3 এভাবে আসবে। এরপর কি মাইনাস, এখানে বি এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 2 ইন্টু লগ 3/2 লগ ইন্টু সি এ, সি কি 5, এ হচ্ছে 2, এটা বাই, এখানে হর কি, এখানে হর হচ্ছে লগ এ বি, এ কি হচ্ছে 2 ইন্টু বি হচ্ছে 3 মাইনাস লগ সি, সি কি সি হচ্ছে 5 ইকুয়াল দেই। দেখো এখানে এটা পাওয়ার এটাও পাওয়ার, সুতরাং এটার সাথে এটা গুণ, অর্থাৎ এটা লব 1-এর সাথে গুণ হবে 3/2 হবে, তখন আমরা 3/2 সূত্র অনুসারে প্রথমে লিখব। আবার এখানে আমরা যে সূত্র অনুসারে এই সাংখ্যিক সহগ ছিল, অর্থাৎ এখানে বি ছিল, বিটা পাওয়ারে লিখেছি সেটা দেখিয়ে দেব। বি এর রুট অর্থাৎ এই সূত্রটাও দেখিয়ে দেব, অর্থাৎ আমরা জানি এ রুট ইকুয়াল এ টু দ্য পাওয়ার হাফ, আমরা জানি এ রুট ইকুয়াল এ টু দ্য পাওয়ার হাফ, এবং আর লগ এ টু দ্য পাওয়ার এম ইকুয়াল লগ এ টু দ্য পাওয়ার এম টু দ্য পাওয়ার আর, এভাবে। অর্থাৎ আমরা এই সূত্র দুটো জানি, এই সূত্র অনুসারেই এখানে লিখেছি। দেখো এখন এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ লগ 3, এরপর আছে 3/2, এরপর আছে মাইনাস সাইন, এখানে কি লগ, এটা কি হয় দেখো, দেখো এখানে কি হয় 1/8, অর্থাৎ 8 কি 2কে কিউব 8, এখানে যেহেতু মাইনাস হবে, কারণ এ টু দ্য পাওয়ার -1 1/a হয়, অর্থাৎ এখানে কি হবে, এখানে 2কে কিউব, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার -1 এভাবে আসে ইন্টু 3, এভাবে করে এটা আসে, সূত্র অনুসারে এটা লেখা হয়। এরপর হচ্ছে এইটার সাথে এটা যদি আমরা গুণ করি -3 হবে, -3 প্রথমে লিখলে এখানে মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে, এখানে কি -3/2, এখানে 3/2 লগ, এখানে কি হবে, আমরা এটা এভাবে লিখতে পারি লগ 5 প্লাস লগ 2 এভাবে, অথবা এই যে সাংখ্যিক সহগ আছে এটা এর সাথেও লিখতে পারি, বাই এখানে হর কি লগ, প্রথমে 2 লিখি বা 3 লিখতে পারি প্রথমে, এর কারণ হচ্ছে এখানে লগ 3 এখানে প্রথমে, সুতরাং এখানে লগ 3 লিখি, এর পাশে প্লাস লগ, কারণ এটা ইন্টু, সুতরাং প্লাস হবে সূত্র অনুসারে, তাহলে লগ এই যে এখানে যে সূত্রটি দেখিয়ে দিয়ে সূত্র অনুসারে লিখেছি সেই একই সূত্র এখানেও লিখতে হবে, লগ এখানে 2, এরপর আছে মাইনাস সাইন লগ, এখানে 5 আছে 5 লিখলাম। দেখো যে সূত্র অনুসারে এইটুকু লিখেছি সেই সূত্রটা এখানে লিখে দেব, আর এটা যে সূত্র অনুসারে লিখেছি অর্থাৎ এটা অনুসারে লিখেছি। দেখো সূত্রটি কি, এখানে সাইড নোটে লিখে দেই, লগ এ টু দ্য পাওয়ার এম এন ইকুয়াল লগ এ টু দ্য পাওয়ার এম প্লাস লগ এ টু দ্য পাওয়ার এন, এটা সূত্র, এই সূত্র অনুসারে এখানে এই লবে এবং হরে এখানে লিখেছি, এবং এটা যে সূত্র অনুসারে লিখেছি অর্থাৎ এ টু দ্য পাওয়ার -1 ইকুয়াল 1/a, এই সূত্র অনুসারে এখানে এই অংশটুকু লিখেছি। এখন কি লিখবো আমরা, সূত্র অনুসারে এটা প্রথমে লিখবো, অর্থাৎ 3/2 লগ 3, এরপর মাইনাস, এখানে -3 হবে, -3 যদি আমরা প্রথমে লিখি মাইনাসটা প্লাস হয়ে যাবে, যদি আমরা সরাসরি লিখতে চাই সরাসরি লিখে দেই, অবশ্যই তোমরা এটা বুঝতে পারবে। এখন 3 লগ, সূত্র অনুসারে এটা এর যেমন এখানে লিখেছি, প্রথমে পাওয়ার লিখেছি, মানে সাংখ্যিক সহগ্রুপে আসে সূত্র অনুসারে, তার যদি এখানে -3 হয়, -3 সাংখ্যিক সহগ্রুপে আসলে এখানে যেহেতু মাইনাস সাইন, এখানেও মাইনাস সাইন, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, এখানে লগ 2 থাকে, এরপর মাইনাস সাইন, এটা কি হবে, এই 3/2 দ্বারা গুণ করব আমরা, অর্থাৎ এখানে মাইনাস সাইন, যেহেতু এখানে 2 লিখছি লগ 2, এখানে এই লগ 2 এরটা প্রথমে লিখতে পারি, অর্থাৎ এখানে আমরা এভাবে লিখতে পারি লগ 2, এখানে লগ 5 এভাবেও লিখতে পারি, বা লগ 5 লগ 2, তাহলে লগ 2 প্রথমে লিখলাম, তাহলে 3/2 লগ
এখানে 2 আছে সেটা লিখলাম। এবার মাইনাস সাইন, এই মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস, এটা দিয়ে এটাকে গুণ করি, 3/2 লগ এখানে 5 এটা পেলাম। বাই এখানে হর যা আছে সেটাই অপরিবর্তিত অবস্থায় লিখবো। এখানে লগ 3, এরপর হচ্ছে প্লাস লগ 2 মাইনাস লগ 5। দেখো যে সূত্র অনুসারে এটা প্রথমে লিখেছি সে সূত্রটি দেখিয়ে দিই। যেহেতু লগ a টু দ্য পাওয়ার m টু দ্য পাওয়ার r ইকুয়াল r লগ a টু দ্য পাওয়ার m, অর্থাৎ এই সূত্র অনুসারে এখানে লিখেছি। এরপর কি হবে, এখানে আমরা কমন নেব, অর্থাৎ এখানে লগ 2 এখানে লগ 2 একই ভিত্তি, সুতরাং লগ 2 যদি ভিত্তি কমন নেই এখানে সাংখ্যিক সহগ থেকে সাংখ্যিক সহগ মাইনাস হবে। এরপরে দেখো কি লিখতে পারি, তাহলে ইকুয়াল দেই, এখানে আমরা কমন নেব, সুতরাং প্রথম পদ লবের প্রথম পদ লিখব এখানে 3/2 লগ 3, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে 3 মাইনাস 3/2 ইন্টু এখানে লগ 2 কমন নিয়েছি লগ 2, অর্থাৎ লগ 2 কমন নিলে এখানে কি থাকবে 3 মাইনাস 3/2 এটা থাকবে। এরপর হচ্ছে মাইনাস সাইন, এখানে 3/2 লগ 5 বাই এখানে লগ 3, এরপর হচ্ছে প্লাস লগ 2 মাইনাস লগ 5। দেখো এখানেও 3/2 হবে, ইকুয়াল দেই, এখানে কি লিখবো 3/2 লগ 3, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে লসাগু হবে, লসাগু কত হয় 2 হয় লসাগু, সুতরাং যে লসাগু পাই 2, এখানে 1 আছে 1 এবং 2 এর লসাগু 2, যে লসাগু পেয়েছি সেই লসাগু 3 সাথে গুণ করি 6, এরপর হচ্ছে মাইনাস সাইন, লসাগু যদি এখানে গুণ করি অর্থাৎ 2 লসাগু হয়, এই 2 দিয়ে সেই 2কে ভাগ হয়, শুধুমাত্র 3 থাকে বাই 2, এখানে আমরা ব্র্যাকেট দিতে পারি লগ 2 মাইনাস 3/2 এখানে লগ 5 বাই এখানে হর কি, হর সেই একই, সুতরাং লগ 3 এখানে প্লাস লগ 2, এরপর হচ্ছে মাইনাস লগ 5 ইকুয়াল, এখন এখানে মাইনাস করব, অর্থাৎ 3/2 লগ 3, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানেও 3/2 হবে, 6 থেকে 3 বাদ, এই 6 থেকে 3 বাদ দিলে 3 হবে, আর বাই 2 আছে, এরপর হচ্ছে লগ 2 মাইনাস 3/2 লগ 5 বাই এখানে কি লগ 3, এরপর হচ্ছে প্লাস লগ 2 মাইনাস লগ 5 ইকুয়াল দেই। এখন কি আমরা এখান থেকে কমন নেব, অর্থাৎ 3/2 কমন যাবে, তাহলে কি হবে লগ 3, এরপর হচ্ছে প্লাস লগ 2, এরপর হচ্ছে মাইনাস লগ 5 বাই লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5। দেখো এটা একই, সুতরাং এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগফল এখানে 1 হয়, 1 দিয়ে যদি 3/2কে গুণ করা হয় তাহলে 3/2 হয়। মান নির্ণয় করতে বলছে, সুতরাং এটাই নির্ণয় মান, এটা অ্যান্সার। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, সেই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করলেই আমি বিকল্প নিয়ম এর সমাধান দেব। দেখো তোমাদের একটু হিন্টস দেই কিভাবে বিকল্প নিয়ম করতে হয়। এখানে দেখো আমরা সূত্র অনুসারেই প্রথমেই এটা লিখতে পারি, এখানে তাকালে তোমরা বুঝতে পারবে আমরা কি লিখতে পারি। এই যে 3 সাথে 2 গুণ অর্থাৎ 6কে 5 দিয়ে ভাগ পড়ে, যেহেতু মাইনাস সাইন তদ্রূপ এখানেও 6কে 5 দিয়ে ভাগ পড়ে, অর্থাৎ এভাবে আসে 6/5, এখানে 3/2, এরপরে লগ 6/5 এভাবে আসে। হরেও একইভাবে এখানে 2 এর সাথে 3 বা 3 এর সাথে 2 গুণ করলে 6 হবে, 6/5 হবে, অর্থাৎ লগ 6/5। তাহলে এখানে লব হরে 6/5, লবেও লগ 6/5, হরেও লগ 6/5 হলো, সুতরাং একটাকে একটা ভাগ দিলে 3/2 হবে, একই অ্যান্সার হয়। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।